হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আইপিএল 2024-এ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। এবং আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কেকেআর দলের প্লেইং ইলেভেনে কেমন হতে চলেছে। তাছাড়া কেকেআর দল কিন্তু একজন নতুন প্লেয়ারকে দলে নিয়ে নিয়েছে, তার ব্যাপারে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কেকেআর দলের একজন ডায়ার্ড ফ্যান হলে এবং কেকেআরকে আজকের ম্যাচ জিততে দেখতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো কেকেআর দলের প্রথমে যদি প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে কিন্তু শুধুমাত্র একটি চেঞ্জেসই হতে চলেছে, যেখানে নীতিশ রানার পরিবর্তে কিন্তু অবশ্যই মানিশ পান্ডে আজকের ম্যাচে সুযোগ পেতে চলেছে। কারণ নীতিশ রানাকে কিন্তু প্র্যাকটিসে কোনোভাবেই দেখা যায়নি, তাই অবশ্যই মানিশ পান্ডের খেলার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে। এবং মানিশ পান্ডে কিন্তু বেঙ্গালুরুরই ছেলে এবং এই গ্রাউন্ডেই কিন্তু ছোটোবেলা থেকে খেলে এসেছে, এই মাঠটায় কিন্তু অবশ্যই তিনি ভালোভাবেই চেনেন। এবং যদি মানিশ পান্ডে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু অবশ্যই দলে নিজের জায়গাটাও পাকাভুক্ত করতে পারবে এবং কেকেআর দলে কিন্তু মানিশ পান্ডে এর আগেও ভালো পারফরমেন্স করেছে। সো এই চেঞ্জেসটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আফগানিস্তানের ইয়াং রাইট আর্ম অফ স্পিনার গাজনফারকে সাইন করিয়ে নিয়েছে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে। এবং এই প্লেয়ারটি কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সাউথ আফ্রিকাতে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং খুবই ভালো কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড বোলার আফগানিস্তানেরই। সো এই সাইনিংটা নিয়েও তোমাদের কি মতামত রয়েছে কমেন্টে জানিয়ে দিও। মুজিবুর রহমান কিন্তু অবশ্যই আইপিএল 2024 থেকে ছিটকে গিয়েছে। এবার দেখা যাক যে এই গাজনফার যদি সুযোগ পায় তাহলে কেমন পারফরমেন্স করে। মোটামুটি কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ হিসেবেই কিন্তু এই প্লেয়ারটাকে আপাতত ভাবা হচ্ছে। সো তোমাদের এই প্লেয়ারটিকে নিয়ে কি মতামত রয়েছে জানিও। আর আজকের ম্যাচে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যাটেলস আমরা দেখতে চলেছি, যেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ এবং আন্দ্রে রাসেল রয়েছে। তাছাড়া কিন্তু অবশ্যই রিঙ্কু সিং এবং ইয়াস দোয়ালের ব্যাটেলটাও কিন্তু অবশ্যই দেখবার মতো রয়েছে। এবং সবথেকে বড় ব্যাটেল কিন্তু অবশ্যই বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যেই রয়েছে। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয়। তবে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু চিন্নাস্বামীতে খুবই ভালো রেকর্ড রয়েছে, যেখানে কিন্তু পরপর তারা অনেক কটাই ম্যাচ কিন্তু জিতে এসেছে। এবার দেখা যাক যে কী হয়। তবে এই আইপিএলে কিন্তু এখনও পর্যন্ত 9টি ম্যাচ হয়েছে, যেখানে কিন্তু সবকটি ম্যাচই কিন্তু হোম গ্রাউন্ডের টিমই জিতেছে, অর্থাৎ যেই টিম কিন্তু হোস্ট করছে তারাই জিতছে। এবার দেখা যাক যে আজকের ম্যাচে কি সেই রেকর্ড ভাঙে নাকি আরসিবি জেতে। সো তোমাদের আজকের ম্যাচের প্রেডিকশন কী রয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আইপিএল 2024-এর সমস্ত আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইস, বাই।